হ্যালো বন্ধুরা, সোনালির ছোট্ট একটা রান্নাঘর। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ করব ভাপা পনির। মিষ্টিটা নিয়ে নিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা, ঝাল যেমন খাবে তেমন, আর আদা, আর চালমগজ, আর একটু কাজু বাদাম দিয়ে পেস্ট করে নেব। একটু সুন্দর করে পেস্ট করে নেব। ব্যাস, আমি ঢাকনাটা দিয়ে দিলাম, কড়াই নিয়ে নিলাম, নিয়ে একটু পনির দিয়ে দিলাম, বেশি না, পনির 250 মতন। তার মধ্যে 2.5 চামচ ঘি দিয়ে দেব। হেভি ভালো হয় খেতে, দুর্দান্ত হয় এটা। একবার যদি বানিয়ে আপনারা খেতে পারেন, দারুণ লাগবে। তার সাথে দিয়ে দিলাম নুন, সাধারণ নুন, কিন্তু চিনিটা একটু বেশি দিতে হয়। চিনি ধরো 2.5 চামচ মতন। তারপরে এটাকে মেখে নেবো সুন্দর করে মেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো বাটাটা দিয়ে। ওফ, এটার মধ্যে একটা জাদু। না যদি বানিয়ে খাও, টের পাবে কি করে এত সুন্দর একটা রান্না। আমি তো কম টাইমে রান্না করতে পছন্দ করি, আমার বেশিক্ষণ লাগতেই চাই না আমি রান্না করতে, যে রান্নাঘরে গরমে কিভাবে এতক্ষণ ধরে রান্না করব। যতটা পারি কম টাইমে রান্না করতে। তার সাথে একটুখানি হবে পরোটা হোক বা লুচি। ও, দারুণ খেতে লাগবে, বেশ ভালো। এবার একটু জলটা ছিল, জলটা দিয়ে ব্যাস ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটু মিক্স করে নেবো একটু হাত দিয়ে। আপনারা যদি পারেন একটু খুন্তি দিয়ে বা কিছু দিয়ে করে নিতে পারেন। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেখে দিই। ব্যাস, এবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা ধরে বসিয়ে দিয়েছি, আর একটু আস্তে করে দিয়েছি গ্যাস, বেশি জোরে না, একটু আস্তে করলে ভাপে সিদ্ধ হবে। একটু উপর থেকে একটু জল দিয়ে দিলাম, সাইড থেকে দিয়ে দিলে ভালো হয়, একটু ভাপটা মানে ভালোভাবে জলটা নামে বসে, ভালো লাগে। নাহলে আবার পোড়া লেগে যেতে পারে। দেখুন ফুটছে, আর গন্ধটা কি সুন্দর, আদার যে গন্ধটা, উফ, আদা কাঁচা লঙ্কার গন্ধটা অসাম। একটু নেড়ে ছেড়ে দিলাম, ব্যাস। একদম কালারটাও খুব সুন্দর এসছে। রেডি আমার ভাপা পনির। আপনারাও খেয়ে দেখবেন, কিন্তু বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। আপনারাও বানাবেন কিন্তু। এই তো পরোটা দিয়ে খেয়ে নিন। আমি এখন খেতে বসছি পরোটা দিয়ে।